আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আগে এই দুধটা আমি জাল করে রেখেছিলাম সকালে, এখন আবারও বসে দিয়েছি। আর এখন যেহেতু দুধ সেমাই রান্না করব, আমার অনেকগুলো বাদাম কুচি আর কিচমিচ লাগবে, সব এগুলো নিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব দুধ সেমাই রান্নার, আমি যেভাবে রান্না করি। তাহলে চলেন অবশ্যই রান্নার রেসিপিতে চলে যাই। এই তো প্রথমেই অনেকগুলো বাদাম নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম। এখন কুচি কুচি করে কেটে সুন্দর করে সাইডে রেখে দেব। আর সাথে অ্যাড করব অনেকগুলো কিচমিচ। আর দুধ সেমাইগুলোর মধ্যে কিচমিচ আর এই বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে, দাঁতের নিচে পড়লে তো আরও বেশি মজা লাগে। এই তো ওই যে বললাম সকালে দুধটা জাল করে নিয়েছিলাম, এখন ঘন করে নিয়েছি। ঘন করে আমি সেমাইটা একটু গরম পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। দুধ সেমাইটা এখানে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে, আর আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দুধটা যত ঘন হবে সেমাইটা খেতে কিন্তু অতই বেশি মজা লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি। তারপর এই এলাচ দারচিনি আবার আমি উঠিয়ে ফেলে দেব। আর এখন দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো চিনি, যার যেমন মিষ্টিটা খায় তেমনই চিনি ইউজ করবেন। আমি একটু কমই খাই, আমার হাজব্যান্ড যেহেতু ডায়াবেটিস, এর জন্য তার জন্য একটু মিষ্টিটা কমই দিয়েছি। আর এ পর্যায়ে একটু জাল করে নিয়েছি, দিয়ে দিয়েছি নারকেল কুচি, সাথে এখন দিয়ে দিলাম কিছুটা কিচমিচ। এই যে দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি, আবার আরও কিচমিচ দিয়ে দেব। এগুলো যত দিবেন ততই কিন্তু খেতে খুব মজা লাগে। আমি একটু বেশি করেই দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে দুধে ভরা সেমাই। এই সেমাইটা আমার খুব পছন্দ, সবারই পছন্দ, কিন্তু আমার বিশেষ করে পছন্দ, তাই আজকে রান্না করেছি ঈদে দুধ সেমাই। এ পর্যায়ে এখন ঠান্ডা হয়ে এসেছে, বেড়ে নিলাম। এই তো লুকসটা কত সুন্দর হয়েছে, ঠিক তাই না? খেতেও কিন্তু অনেক দুর্দান্ত মজা হয়েছিল। তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।